মলদ্বীপ? তুই কি পাগল হয়ে গেছিস টিনা? মিডল ইস্টে যুদ্ধ চলছে, ইকোনমিক ক্রাইসিস, তুই মলদ্বীপ যাবি? কেন যাব না? কত দিন ধরে তো প্ল্যান হচ্ছে আমাদের। আরে মোদিজি কি বলেছেন শুনিসনি? বিদেশ ভ্রমণ এখন বন্ধ, আমাদের ডলার বাঁচাতে হবে তো। দেশের কথাটা একটু ভাব টিনা। চল আমরা বরং দীঘা থেকে ঘুরে আসি, বুঝলি? থাক, যেতে হবে না কোথাও। আহা হা, কি দেশভক্তি রে তোর! মোদিজি শুনতে পেলে না ভারতরত্নটা তোকে ছুঁড়ে মারত, বুঝলি তো? কাকু তুমি ব্যাপারটা ঠিক বুঝছো না, বুঝলে তো? থাক থাক থাক, সব বুঝি আমি। টাকা খরচ হওয়ার ভয়ে দেশের অজুহাত, ছি 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 ছি, কঞ্জুস কোথাকার। ওগো শুনছো? হ্যাঁ গিন্নি বলো। তোমার তো বিয়ের টাকাটা ঢুকেছে শুনলাম। কবে নিয়ে যাচ্ছ সোনা দোকানে? 3 বছর ধরে তো বলে যাচ্ছিলে বিয়ের টাকা ঢুকলেই সোনার হার কিনে দেবে। अभी मजा आएगा ना भिड़ो। শোনো না গিন্নি, বলছি যে সোনার দামটা না আকাশে। আর মোদিজি বলেছেন না আমাদের দেশের অর্থনীতি এখন ডাউন, পুরো কপি ক্যাট, আইডিয়া চোর। এই ক্রাইসিসের সময় বিদেশি সোনা কেনা একদম উচিত নয়। আর মোদিজি বলেছেন দেশের এই ক্রাইসিসে সবাইকে একটু স্যাক্রিফাইস করতে হবে। দেশের জন্য এটুকু স্যাক্রিফাইস করতে পারবে না? তুমি আমাকে কঞ্জুস বলছিলে। কি হলো, গ্যাস বন্ধ করলে কেন? রান্না করবে না? আমার তো ভয়ানক খিদে পেয়েছে। রান্না বন্ধ। মোদিজি বলেছে গ্যাস বুঝে শুনে খরচ সে করতে। কি? হ্যাঁ, দেশের ক্রাইসিস চলছে, আমার ঘরে তো আর এর ব্যতিক্রম কিছু হতে পারে না। দেশের জন্য এটুকু স্যাক্রিফাইস তো করাই যায়, তাই না? আজ দুপুরে মুড়ি আর রাতে খালি জল। জয় হিন্দ।